হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জোবায়ের, ডিজাইন সলিউশন 360 থেকে। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক স্পেয়ার সফটওয়্যার কী করে ইনস্টল করব। চলেন কম্পিউটার স্ক্রিনে। তো সর্বপ্রথম আমরা স্পেয়ার সফটওয়্যার ওপেন করব, কারণ আমার পিসিতে আগে থেকে ইনস্টল করা আছে স্পেয়ার সফটওয়্যার। তো স্পেয়ার সফটওয়্যারের যেহেতু আমার পিসিতে ইনস্টল করা আছে, এই জন্য আমরা অন্য পিসিতে বা অন্য স্ক্রিনে ট্রাই করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যখন আমরা ক্রিয়েট এ নিউ ফাইল ক্লিক করব, এটা সবসময় শিফট প্লাস কন্ট্রোল প্রেস করে ক্রিয়েট এ নিউ ফাইল ক্লিক করলে সবসময় রেজুলেশন ভালো আসে। তো এখন আমরা চলে যাব অন্য স্ক্রিনে। তো অন্য স্ক্রিনে আসার পরে সেটিংস অপশনে যাব, এখানে সার্চ করব VIRUS ভাইরাস প্রোটেক্টর আমরা সর্বপ্রথম অফ করে নিব। ভাইরাস প্রোটেক্টর অফ করার জন্য, যেহেতু আমার আগে থেকে অফ করা আছে, ম্যানেজ সেটিংয়ে গিয়ে আমরা এই ভাইরাস এটা অন করে নিলাম আপনাদের দেখানোর সাথে। অন করার পরে একটা আসে, ওটা স্ক্রিনে আসে না, রেকর্ড হয় না। সবগুলো অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে আমরা যে সফটওয়্যারটা আমার জিপ ফাইলে আছে সে আনজিপ করে নিব। আনজিপ করার জন্য আমরা উইন্ডার সফটওয়্যারটা ব্যবহার করেছি। তো এখানে পাসওয়ার্ড দিয়ে আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আনজিপ। তো ফাইলটি আনজিপ হচ্ছে। ফাইলটি আনজিপ হওয়ার শেষে আমরা দেখতে পাবো ফাইলটি এখানে চলে এসেছে। তো আমরা রিফ্রেশ করে নিয়ে ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার পরে স্পেয়ার সফটওয়্যার সেটআপ দেখা যাবে। ওইটা আমরা ডবল ক্লিক করার পরে একটা ইয়েস আইকন আসবে। ওইটা ইয়েস করার পরে নেক্সট, এগ্রি, নেক্সট করে দিব। দেওয়ার পরে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হবে। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ইনস্টল হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে আশা করি। আপনাদের পিসি কনফিগারেশন অনুযায়ী এখন এগুলো ড্রাইভারে ইনস্টল হচ্ছে। ভয়ের কোনো কারণ নাই, কিছু হবে না। সবকিছু ড্রাইভার ইনস্টল হওয়ার পরে ড্রাইভার ইনস্টল হচ্ছে। ইনস্টল ফিনিশ লেখা আসছে, আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর এটা মিনিমাইজ করে দেবো। তারপরে অপশন আসবে অনলাইন না ম্যানুয়াল। আমরা এটা অনলাইনে করতে পারবো না, ম্যানুয়ালও করতে পারবো না। এখন আমরা আপনাদেরকে দেখাবো স্পেয়ার সফটওয়্যার ওপেন করে। স্পেয়ার সফটওয়্যার 10.5 ওপেন করলে ওই একই লেখা দেখাচ্ছে। তো আমরা কি করব, এটা ক্যান্সেল করব। আমাদের এখানে এটা ক্র্যাক ফাইল দিতে হবে। তো ক্র্যাক ফাইল দেওয়ার জন্য আমরা ফিনিশ করার পরে আমরা চলে যাব ফোল্ডারে, যেখানে লিখে আছে ইনস্টল স্পেয়ার 10.5 কপি পাইথন। আপনার যে ক্র্যাক ফাইলটা আছে ওইটা কপি করে নেবেন। কপি করে এখানে টোটাল লেখা আছে কি করে কপি করতে হবে। এরপরও আমরা দেখাবো যে কি করে করবেন। তারপরে চলে যাবেন ক্র্যাক ফাইলে যে এই পাইথনটা কপি করে নেবেন। তো এটা কপি করার পরে আপনারা চলে যাবেন দিস পিসিতে লোকাল ডিস্ক সিতে যাবেন। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন স্পেয়ার 10.5। তো স্পেয়ার 10.5টি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনারা যে ফাইলটা কপি করে আনছেন, যে ক্র্যাক ফাইলটা কপি করে আনছেন, ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটাতে পাসওয়ার্ড দিতে হবে। এখন এটা ডবল ক্লিক করলে ইয়েস হবে, এটা শো হয় না। এখন আমরা এখানে কি পাসওয়ার্ড দেবো, এই পাসওয়ার্ডটি আপনাদের ওখানে লিখে আছে, ওটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে পাসওয়ার্ডে ক্লিক করার পরে এমন একটি আসবে, এখানে সাউন্ড হবে। তো এখানে ক্লিক করবেন, তারপরে ইনস্টলেশন শেষ হয়ে যাবে, তারপরে এক্সিটে ক্লিক করবেন। তো অলরেডি আমাদের স্পেয়ার সফটওয়্যার ইনস্টল শেষ। এখন আমরা ওইটা ওপেন করে দেখব। ওপেন করে দেখার জন্য এটা কেটে দিয়ে আমরা স্পেয়ারে ডবল ক্লিক করলাম। তো দেখতেছি আমরা স্পেয়ার সফটওয়্যার রান করতেছে। তো স্পেয়ার সফটওয়্যারের শুরুতে ইন্টারফেস এমন, তারপরে এমন। এর পরবর্তীতে স্পেয়ার সফটওয়্যারের ভিডিও আসবে, সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আপনারা কি নিয়ে ভিডিও চান এটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 3D নিয়ে না বেসিক 2D নিয়ে না RID নিয়ে, আপনারা যেটা নিয়ে ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন।